সরার মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমাদের ভারতের পশ্চিম বাংলায় বাবরি মসজিদ তৈরি হতে যাচ্ছে। সব কাজ ঠিকঠাক করে ফেলা হয়েছে। हमने तो ऐसा सुना, क्या ये सच है? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম সত্য কথা। तुम आज बाबरी मस्जिद के बारे में क्या कहना चाहते हो? স্যার, বাবরি মসজিদ সম্পর্কে আর কি বলবো, আপনারা তো জানেনই 1992 সালের সেই বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। সেই বাবরি মসজিদ পুনর্নির্মাণ করতে যাচ্ছে আমাদের হুমায়ুন কবির সাহেব। তাহলে চলুন স্যার, আমরা এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে আসি। ठीक है, शुरू करो। ওকে স্যার, ওকে, তাহলে শুনেন। আর ঠিক এই নামটিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গত কয়েকদিন ধরে প্রচন্ড আলোচনা চলছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই, পশ্চিমবঙ্গ নাকি বাবরি মসজিদ বানানো হচ্ছে, আসলে ব্যাপারটা কি? স্যার, আজকে আমি আপনাদেরকে সবকিছু সহজ ভাষায় বলছি। মুর্শিদাবাদের বেলডাঙ্গা রেজিনগর এলাকায় হুমায়ুন কবির নামের একজন বিধায়ক 6 ডিসেম্বর তারিখে ঠিক বাবরি মসজিদ ভাঙার বার্ষিকী দিনে একটি বাবরি মসজিদ স্টাইল মসজিদের ভিত্তি প্রস্তুত বসিয়েছেন। এই ঘোষণা বের হতেই পুরো এলাকা সরঙ্গম হয়ে যায়, কারণ নামটা খুব সংবেদনশীল, তারিখটাও খুব সংবেদনশীল। প্রিয় দর্শক ও স্যার, 6 ডিসেম্বর সেদিন পুরো এলাকা ছিল প্রচণ্ড নিরাপত্তা। পুলিশ, RAF, BSF, হাজার হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন ছিল। হাইওয়ে পর্যন্ত আংশিক বন্ধ করে রাখা হয়েছিল যাতে কোনো ঝামেলা না হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, বড় ধরনের অশান্তি হয়নি। স্যার, আরেকটা কথা শুনুন, এই অনুষ্ঠানটি বন্ধ করার জন্য আদালতে মামলা করা হয়, কিন্তু কলকাতা হাইকোর্ট সরাসরি অনুষ্ঠান বন্ধ করেনি। আদালত বলছে আইন শৃঙ্খলা বজায় রাখা সরকারের দায়িত্ব। অর্থাৎ অনুষ্ঠান হয়েছে কিন্তু কঠোর নিরাপত্তা নিয়মের মধ্যেই। এই ঘটনা নিয়ে রাজনৈতিক দুনিয়াতে বড় ঝড় ওঠে। কেউ বলছে এটা মুসলিম ভোট আকর্ষণের রাজনীতি, কেউ বলছে এটা সমাজকে উত্তেজিত করার চেষ্টা, আবার কেউ বলছে আমরা মসজিদের বিরোধিতা না, কিন্তু নাম ও তারিখ নিয়ে সমস্যা। মানে পুরো বিষয়টাই এখন রাজনীতি প্লাস ধর্ম সমান সমান বিতর্ক। আসল প্রশ্নটা কি বন্ধুরা, মসজিদ কি সত্যি সত্যি বানানো হবে? সংবাদে ভিত্তি প্রস্তুত রাখার কথা বলা হয়েছে, কিন্তু জমির সমস্ত কাগজপত্র, সরকারি অনুমতি এসব এখনো পরিষ্কারভাবে প্রকাশ করা হয়নি। অর্থাৎ ঘোষণা হয়েছে অনুষ্ঠান হয়েছে, কিন্তু ভবিষ্যৎ নির্মাণ পুরোপুরি নিশ্চিত না। বন্ধুরা, ধর্ম হোক হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, আমরা সবাই মানুষ। মসজিদ হোক বা মন্দির, কখনো রাজনীতির হাতিয়ার হওয়া উচিত নয়। মানুষের মনকে উত্তেজিত করে লাভ হয় না। শান্তি, বোঝাপড়া আর একে অপরের প্রতি সম্মান, এটাই আমাদের সভ্যতার আসল পরিচয়। আমি শুধু চাই যে কাজই হোক তা হোক আইন মেনে, শান্তি মেনে, মানুষের অনুভূতিকে সম্মান দিয়ে। ধর্মের নামে অশান্তি যেন আর কখনো না আসে। প্রিয় দর্শক ও বন্ধুরা, আমি এখন তো কিছু কথা বললাম, এখন তো গান পরিবেশন করব। স্যার, আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগতেছে তাহলে ভিডিওতে এখনই লাইক করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমি এখন গান শোনাবো। গানটি হবে মসজিদ করে আল্লাহ থাকে না, এই নিয়ে গান। মজা পাবেন গানটি, একবার শুনবেন বারবার শোনার ইচ্ছা যাবে। চলুন গানটি শুনে আসি। ठीक है, गाना सुनाओ। ওরে কুলবিল মমিনার সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলবিল মমিনার সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরার মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। কুলবিন মমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলবিন মমিন আর সেই আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, সরা মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।
আলেম গেছে জালেম হইয়া কোরআন পরে চন্ডালে সতী সাধুর বাদ চড়তে না সোনার হার ব্যবসার গলে সোনার হার ব্যবসার গলে আলেম গেছে জালেম হইয়া কোরআন পরে চন্ডালে সতী সাধুর বাদ চড়তে না সোনার হার ব্যবসার গলে সোনার হার ব্যবসার গলে যদি চিন্তিরে কোরআন হইতো মানুষের কল্যাণ যদি চিন্তিরে কোরআন হইতো মানুষের কল্যাণ মুখে মুখে সব মুসলমান মুখে মুখে সব মুসলমান কাজের বেলা ঠনঠনা মুর্শিদ ঘরে আল্লাহ থাকে না সারা মাওলানা মুর্শিদ ঘরে আল্লাহ থাকে না যদি মক্কা গেলে খোদা মিলতো নবী মিলতো মদিনায় ওরে দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায় হজ করিতে যারা যায় যদি মক্কা গেলে খোদা মিলতো নবী মিলতো মদিনায় ওরে দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায় হজ করিতে যারা যায় কেহ যায় টাকা কামাইতে কেহ যায় দেশ ভ্রমণে কেহ টাকা কামাইতে কেহ যায় দেশ ভ্রমণে ধনী গেল ধনের টানে ধনী গেল ধনের টানে আনিতে সোনা দানা মুর্শিদ ঘরে আল্লাহ থাকে না সারা মাওলানা মুর্শিদ ঘরে আল্লাহ থাকে না तुम्हारा ये गाना मेरे दिल को छू गया है। হ্যাঁ স্যার, দিল তো ছুঁয়ে যাবেই। গানটি দেখেন না কত সুন্দর। তাহলে দর্শক বন্ধুদেরকে বলে দেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। सब लोग राजू अली चैनल को सब्सक्राइब करो। তো দর্শক বন্ধুরা, আমি পরবর্তীতে এমন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে এখন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।